শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। গরমের ছুটির পর এই ফার্স্ট বাচ্চা স্কুল, তো চটজলদি আজকে ধরতে গেলে অভ্যাসও খুব খারাপ হয়ে গেছিলো কয়েকদিন ধরে। কারণ দেরি করে ঘুম থেকে ওঠা, মানে যেটা আর কি রেগুলার করতাম আর কি, বা স্কুলে যাওয়ার সময় একদম নির্দিষ্ট টাইমে ওঠা, টিফিন করা, এগুলো তো ছুটি পড়ার পরে হয় না। মানে ছুটি পড়েছে মানে একটু দেরি করে ঘুম থেকে উঠতে হবে, মানে একটু ঘুমিয়ে নিই, এইরকম একটা ব্যাপার চলছিল। রুটিনটা এলোমেলো হয়ে গেছে। তো আজকে থেকে সেই রুটিন, আবার আগের রুটিনটা ফিরে এসছে। সকাল সকাল ঘুম থেকে ওঠা, টিফিন করা, বাচ্চাকে রেডি করা। ওরও একটু অভ্যেসটা খারাপ হয়ে গিয়েছিলো। তো যাই হোক, আজকে ঠিক টাইমেই উঠেছে, 6:15-তে ওকে তুলে দিয়েছি। তো যথারীতি ও আজকে বায়না টায়না কিছু করেনি, লক্ষ্মী সোনার মতো সব কিছু করে নিয়েছে। ও আগের দিন আমাকে বলেছে কি, মা আমার তো অভ্যেসটা খারাপ হয়ে গেছে, আমাকে একটু ডেকে দিও। হ্যাঁ মা, আমি বলছি তুমি না বললেও আমি তোমাকে ডেকে দিতাম। জানি তো ছুটির পর একটু এলোমেলো হয়ে গেছে নিয়ম। তো খেলাধুলো বা পড়াশোনার টাইম একটু এলোমেলো হয়ে গেছে। তো এটা হওয়াটা স্বাভাবিক, কারণ বাচ্চারা সবসময় পড়াশোনার মধ্যে থাকে, তো একটু তাদের খেলতে দিতে হয়। একটু রাত থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তো সকালবেলা একটু কমতেই তাড়াতাড়ি করে ওকে স্কুল গাড়িতে তুলতে গেলাম। তো স্কুল গাড়ি একদম জাস্ট টাইমে চলে এসেছিলো, তো ভাগ্যিস তখন বৃষ্টি পড়ছিল না। তো ওকে গাড়িতে তুলে দিয়ে চলে আসলাম বাড়িতে। আর এই দেখো, গরম পড়েছে না, যার জন্য ওরা জলেতে বেশি থাকছে। তো আমার হাজব্যান্ড বলল যে ওদের খাওয়াটা কম করে দাও, কারণ গরমের সময় ওদের বেশি খেতে দিতে লাগে না। তো জলটা তুমি খেয়াল রাখবে একটু, যেন মানে প্রতিদিন ধরতে গেলে একটু চেঞ্জ করে দেবে। তো ওদের জলের একটু মানে দরকার গরমের সময়। তো যাই হোক, দেখতে পাচ্ছ জলটা ভীষণ নোংরা হয়ে গেছে, আর আমারও কদিন সময় হচ্ছিল না এ কাজ ও কাজে। তো আজকের একটু পরিষ্কার করে দেবো। ওরা মনে করছে আমি খাবার দিতে এসেছি, দেখ। তো জলটাকে পুরো চেঞ্জ করে দিলাম। তো জলটা দেওয়ার সাথে সাথে চলে আসছে। ওরে বাবা রে, কি করছো? দেখো দুজনে মানে কে আগে উঠবে, কম্পিটিশন। একদম না, একদম না। আর একজন কোথায় উঠে যাচ্ছে। চলো ওদেরকে একটা বরবটি হাফ হাফ করে দিয়ে দিই। দেখো, বাজার থেকে কচুর শাক নিয়ে চলে এসেছিলাম। আজকের একটু চিংড়ি দিয়ে করছি। আর এটা এনেছি খাবার, দাঁড়াও, দুজনে সরে যাও, দুজনে সরে যাও। এনাও 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 এনাও। ঠান্ডা লেগেছে মুখের মধ্যে, ফ্রিজের মধ্যে ছিল না। হ্যাঁ হ্যাঁ নাও এনাও। দেখো দুজনে দেখতে পেয়েও দেখতে পায় না, মানে এর ওরটা নেবে, ও এরটা নেবে। এই দেখো দেখো দেখো, এই কোথায় উঠছিস, নাম। এবার বুঝতে পেরেছে। মানে এমন করে খাচ্ছিস যেন কতদিন খাসনি। হ্যাঁ, এ কি, এটা কি খাওয়া হচ্ছে? ওরে বাবারে 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 বাবারে, খিদে পেয়েছে। তো কচুর ডাঁটি, কচুর শাক, এটা শাক না, কচুর ডাঁটি, কচুর ডাঁটি আলু সিদ্ধ করে নিয়েছি। অনেকটা সেদ্ধ হয়ে গেছে। যাই হোক, একা খাবো, অল্প করে করেছি যাতে না নষ্ট হয়, বুঝেছ? ওইটা না হলে 3বার হবে, 3বার খাবো। আর একটু পেঁয়াজ কুচাবো, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, টমেটো, আর একটু পেঁয়াজ কাটতে হবে। চলো, আর ওটা মাছ ভেজে দেবো ওকে দুপুরবেলা, ডাল করে দেবো। ও তো খাবে না চিংড়ি, তো একটু আলু ভাজবো, মাছ ভাজা আর ডাল ওর হয়ে যাবে। আর লেবু তো আছেই। আর আমার জন্য এটা
এই যে জিরে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, আর এইগুলো নিরামিষও করা যায়। এর নিরামিষ অনেকেই খায়, আমিষ খায় না। তারা কি করে না, মানে আমি যখন নিরামিষ করি আর কি, ছোলা ভিজিয়ে দিই, ছোলার সঙ্গে আর একটু নারকেল কুড়ো, তো এটা দিয়েই বেশ সুন্দর লাগে খেতে। মানে লাস্টে একটু গরম মশলা ঘি দিয়ে নামালে না নিরামিষটাও খুব সুন্দর খেতে লাগে, যেমন হচ্ছে মোচার ঘন্ট, তেমন এই কচুর দাঁটি। চলো রান্নাটা করে নিই ঝটপট। সকাল সকাল রান্না করার একটাই কারণ, এত গরম পড়ে না বেলার দিকে, আর যেন মনে হয় না রান্না করার ইচ্ছেও থাকে না, তো সেই কারণে একটু সকাল সকাল রান্না করে নিই প্রতিদিন। চলো বাবারে, তেলটা জোর জ্বলে গেছে। আরেকজন চিন্তা করছিলাম একটু আগেই যে এতক্ষণ হয়ে গেছে এখনো আসেনি। আজকে যেহেতু প্রথম দিন, দেখ কি করছিস বিছানায় উঠে বাবু, ঘেমে গেছিস? আও সোনা বাবা, আমার সোনা বাবা। জুতো ছোট হয়ে গেছে কি করে? হ্যাঁ খোল খোল, মজাটা খোল দেখি। তাই না, কোথায় কেটে গেছে? কোথায় কেটেছে? এই যে এই দেখো, এই যে। তো এক্ষুনি ও স্কুল থেকে আসার পর আর ভিডিও করা হয়নি, তো ওকে তাড়াতাড়ি করে স্নান টান করিয়ে ওকে খেতে দিয়ে দিলাম, দিয়ে আর ঘুমিয়ে পড়েছি। ওকে জোর করে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ ও একদম ঘুমোতে চায় না, যতক্ষণ বসে থাকবে ও টিভিতে কার্টুন দেখতে যাবে, তো ওই কারণে চেপে একদম ঘুম পাড়িয়ে দিয়েছি। কি করছিস তুই? এইটাকে নিয়ে দুপুর ভোর একবার এই ঘর একবার ওই ঘর, পাচ্ছে না। আর এইটা তো মজা পেয়ে গেছে, একদিকে ভয় পাচ্ছে, একদিকে দাদাকে দেখে মজা পাচ্ছে। এই যে এদিকে ভয়েতে দেয়াল ঝরে ঝুলছেই নি। এই যে বদমাইশি শেষ করে বসেছে, ম্যাম আসছে তবে বদমাইশিটা বন্ধ হয়েছে। আর একজন পালোয়ান, ও যখন ঘরটা নিয়ে এখানে বদমাইশি, মানে বেরোতে আর পারছে না এইটুকুনি জায়গায়, ও তখন কি করেছে, এদিকে সাহস দেখাচ্ছে, ওই মা পুত্র বলে যাচ্ছে, আর ওইদিকে দেয়ালটা ধরে আর ঝুলছে ভয়েতে। তো ম্যাম চলে যাওয়ার পরে হালকা একটু আলু তরকারি আর 4টে রুটি বানিয়ে নিয়েছিলাম, তো রাত হয়ে গেছে, তো দুজনে খেয়ে নিলাম রুটি আর তরকারি। তো চলো, গুড নাইট।